সাদাত ভাই, আসসালামু আলাইকুম। আপনি এবার জাতীয় নির্বাচন উপলক্ষে আপনি কিছু কথা বলার জন্য আমরা আপনার কাছে আহ্বান করছি। আপনি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা জাতির উদ্দেশ্যে তুলে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি মূলত আল্লাহর বান্দা, অবশ্যই আল্লাহকে মানি, আর আল্লাহ আমাদের রিজিক দাতা। তো আমি মূলত বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান শাহাদাত ইসলাম। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ইনশাআল্লাহ আমার কাজ হলো দেশের জন্য কাজ করা, লড়াই করা, সংগ্রাম করা। এজন্য দেশকে সুন্দর একটি দেশে পরিণত করার জন্য আমি কাজ করে যেতেছি। আমার কথা হলো, আমি পেশিবাদ আমল থেকে লড়াই করে যেতেছি। আমি দেখেছি যে পেশিবাদ সময়ে তারা আওয়ামী লীগ দল কী করেছে, এরপরও আপনার আন্দোলন চালিয়ে গিয়েছি। এরপরে এমন একটা সময় আসছে যেটা আমরা দেখে এসেছি, 2018 সালে ছাত্র ভাইরা একবার চাকরির জন্য আন্দোলন করেছে। ওই টাইমেও কীভাবে আওয়ামী লীগ তাদের উপর হস্তক্ষেপ চালিয়েছে। এটার পরও বলতে চাই, আমরা দেখেছি যে আমাদের জুলাই আন্দোলনে বাইরা কীভাবে চাকরির জন্য কথা বলেছে। তো আমরা ওই আন্দোলনকে ঘিরে আমাদের দেশের কত অবনতি করেছে এই আওয়ামী লীগ প্যাসিবাসরা। এই জন্য আমরা নতুন করে বাংলাদেশকে সাজানোর জন্য আমরা মূলত আন্দোলনে নেমেছি, এবং কি আমরা চেয়েছি যে আমাদের দেশে যেন কোনো ভাই কোনো বোন যেন নির্যাতন না হয়, তারা যেন কথা বলতে পারে, যেন কোনো প্যাসিবাদ যেন কায়েম না হয়। এই জন্য আমরা কথা বলে গিয়েছি, আর আমরা অবশ্যই এখনও কথা বলে যাব, লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আর একটা বিষয় দেখতেছি, আজকে নির্বাচন সময় গনিয়ে আসছে। এই নির্বাচন সময় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বিএনপি বড় দল, এটা আমি মানি, বাংলাদেশের অনেকে মানে, কারণ সেটা একটা বড় দল। আওয়ামী লীগও বড় দল ছিল, বিএনপিও বড় দল ছিল, কিন্তু বিএনপি এর থেকেও বড় দল। অবশ্যই আমি বিএনপিকে সাপোর্ট করি, কিন্তু তার কিছু কাজের জন্য আমি বিএনপিকে সাপোর্ট করি না। এই কারণে, কারণ বিএনপির লোকেরা যেভাবে দেশের মানুষের সাথে অকর্ম করছে, এজন্য আমি তাদেরকে, ওইসব লোকদেরকে বলে দিতে চাই, তোমরা চলবে বাংলাদেশের জনগণের মতো, তোমরা বাংলাদেশের মানুষেরকে হেল্প করবা, সাহায্য করবা। এজন্য তোমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয় না। কারণ প্রথম জিয়াউর রহমান, তিনি ছিল একটা আদর্শবান লোক, তাকে স্যালুট জানাই, তার মতন হবে। এবং তারেক রহমানকে বলতে চাই, বিএনপি যেন সুন্দর মতে চলতে পারে, দেশকে চালাতে পারে, এই জন্য তাকে বলতে চাই আপনি ওইভাবে করে যাবেন। আর বিএনপির লোকেরা কিছুদিন আগে দেখছি যে আপনার আওয়ামী লীগ লোকদেরকে তাদের দলে নিচ্ছে। কারণ আমরা তো আওয়ামী লীগ থেকে দূরে থাকতে চেয়েছি, আমরা তো বাংলাদেশটাকে সুন্দরভাবে বাংলাদেশ পরিকল্পনা করতে চেয়েছি। এই জন্য আমরা চেয়েছি যে পেশিবাদ যেন এদেশে কায়েম না হয়, পেশিবাদ যেন মুক্ত আমাদের দেশ একটা জনগণের হয়, আমার ভাই যেন কথা বলতে পারে, আমার মায়ে যেন কথা বলতে পারে। আমরা তখন দেখেছি প্রশাসনকে নিয়ে পেশিবাদরা কীভাবে দুর্বলভাবে আপনার আক্রমণ করেছে আমাদের ভাইয়ের উপর, বোনের উপরে, আমাদের জবান বন্ধ করে দিয়েছে, কথা বলতে পারি নাই ভাই ওই টাইমেও। তবু আমি কথা বলে গিয়েছি, আমার সব ভিডিও ফুটেজ আছে। কিন্তু আমি বলতে চাই, আমি যে কোনো টাইমে মারা যেতে পারি। আমার উপর বিএনপি আক্রমণ করতে পারে, আমার উপরে আওয়ামী লীগ করতে পারে, আমার উপর জামাত আক্রমণ করতে পারে। এই জন্য আমি সুন্দর কিছু কথা বলতে চাই। বাংলাদেশটাকে সুন্দর করে পরিণত করার জন্য, আমি বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর জন্য লড়াই করব, সংগ্রাম করব। বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ। আর বলতে চাই, বাংলাদেশে আপনার দেখেছেন যে এখন যে নির্বাচন প্রক্রিয়াটা, এই নির্বাচন প্রক্রিয়াটা মূলত আমার কাছে খারাপ লেগেছে। কারণ বিএনপির আপনি একটা বড় দল, অবশ্যই তার লঘু দরকার ছিল উপরে রাখার ধরনের। যে বড় দল তার লোগো থাকবে উপরে, জামাত বড় দল জামাতের লোগো থাকবে উপরে, বিএনপি বড় দল বিএনপির লোগো থাকবে উপরে, জাতীয় পার্টি বড় দল জাতীয় পার্টির বড় দল। কারণ বড়দেরকে একটা রেসপেক্ট করার তো আপনার মানানসই আছে। এই জন্য আমি নির্বাচন অফিসে স্যারদেরকে বলবো, আপনি যত বড় কায়েম করতে চান, যত বড় প্যাসেজ লোক কায়েম করতে চান, এরকম করা চলবে না। আমি নতুন বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আমি বলবো যে আমার মার্কা বই মার্কা। অবশ্যই যদি জনগণের ভালো লাগে, অবশ্যই আমাকে ভোট দিয়ে বাংলাদেশটাকে সুন্দর পরিচালনা করার জন্য 5 বছরও আমার পক্ষে যথেষ্ট। কারণ আমি চাই যে বাংলাদেশটাকে উন্নত করব। এই জন্য আর ওইসব কথা না বলে আমি বলতে চাই, আমার দেশে সবাই ন্যায্য অধিকার পাবে, আমার দেশের জনগণ অধিকার পাবে। এই জন্য আমি বলতে চাই, আপনারা কোনো দলকে আপনারা
ওই আপনারা একসাথ করবেন না যে ওই দল ক্ষমতায় আসলে ওই দলের কথা বলবেন, এটা হবে না। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির কথা বলবেন, এটা হবে না। এখন অনেক অনেক কিছু কিছু নিউজ চ্যানেলকে দেখতেছি তারা সংবাদ মাধ্যম ঠিক মতন প্রচার করছে না। ভাই আমি বলতে চাই আমার দল যে কোনো দল নির্বাচনের পরে যেন আমি কথা বলতে পারি, আমার ভাই যেন কথা বলতে পারে, আমার যেন বোন কথা বলতে পারে। আরেকটা কথা বলতে চাই, এই জামাত তোমাদেরকে আমরা অবশ্যই মানে রেসপেক্ট করি, কিন্তু ওই রেসপেক্টের জায়গা রাখবা। তোমরা যেভাবে শিবিরের দল এখন দেখতেছি যে দেশের মানুষের কাছে আক্রমণ করছে, তাদের জায়গা জমিন দখল করছে, এটি নিউজ মাধ্যম প্রকাশ হইতেছে। এই জন্য বলবো যে তোমরা ভালো হয়ে যাও। আর বিএমপিকে বলতেছি, বিএমপি তোমরা কাজে লিপ্ত না হয়ে ভালো হয়ে যাও, কারণ তোমাদের দলে যেন আর অপকর্ম না করতে পারে। তোমার দল এখন দেখতেছি যে আওয়ামী লীগদেরকে পোশাক আবার একসাথ দলে নিতেছে। আওয়ামী লীগের জন্য দেখলাম যে আপনার এক হিন্দু মহিলা বলতেছে অবশ্যই আমরা আওয়ামী লীগ লোকদেরকে আমার দলে নিব, আমরা আবার ফেসিবাদ কায়েম করব। এইসব কিছু চলবে না, নতুন বাংলাদেশ গড়তে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, যদি তোমাদের ভুল হয় অবশ্যই ভুলকে সংশোধন করে নতুন করে বাংলাদেশ গড়ার জন্য লক্ষ্য রাখো, কাজ করো, কেন আমার বাংলাদেশটাকে সাজাতে হবে। আর ইনশাল্লাহ আমি বলতে চাই আমার বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, লড়াই 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 করে বাঁচতে চাই বাংলার জমিতে, সাজাবো বাংলাদেশকে সুন্দর করে তুলবো।